প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক সাজেশন ভিডিও 2025-এর ইতিহাস সাবজেক্টের এমসিকিউ এসএকিউ পার্ট 2। এর আগে আমি পার্ট 1 ভিডিও দিয়েছি, এর পার্ট 2, তার লিঙ্কটা আমি এই ভিডিওতে দিয়ে দেবো, দেখে নেবে। 100% আমার প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, প্রত্যেকটা পরীক্ষায় আমার সাজেশন ভিডিও থেকে আসে, তা তোমরা দেখেছো, আর একবার দেখে নেবে আর প্রশ্নগুলো লিখে রাখবে। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? নানকিং সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল কবে, কোথায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে সময় ভারতের বড়লাট কে ছিলেন? সিমেনেকেসেকি সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়? ইন্দোনেশিয়া উপনিবেশ স্থাপন করেছিল কারা? প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? প্রশান্ত একাডেমি নির্বাচিত এই কোশ্চেনগুলো, বিভিন্ন সাজেশন কোশ্চেনগুলোই বিভিন্ন পরীক্ষায় হুবহু কমন এসছে। এই কোশ্চেনগুলো থেকেও তোমাদের পরীক্ষায় কমন আসবে, তাই তোমরা স্কিপ না করে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখো এবং প্রশ্নগুলোকে লিখে রাখো। এগুলো খুব খুব ইম্পর্টেন্ট 2025 সালের মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। নাও অর নেভার শীর্ষক পুস্তকটি কে লেখেন? ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়? রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল কবে? সত্যশোধক সভা প্রতিষ্ঠা কে করেন? বাংলাদেশ স্বাধীনতা কবে লাভ করে? স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম কবে হয়? পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে? মুসলিম লীগ কোন অধিবেশনে পাকিস্তানের দাবি ওঠে? ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? পেরেস্ত্রয়িকার প্রবর্তক কে ছিলেন? আবার বলছি, প্রশান্ত একাডেমি যে সমস্ত সাবজেক্টের ডিগ্রি কোর্সে বলো বা একাদশ দ্বাদশ শ্রেণী বলো, যা সাজেস্ট করে থাকে সেইগুলো হুবহু পরীক্ষায় আসে এবং তোমাদেরও এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো স্টাডি করো, নোট করে রেখে দাও। খুব খুব ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিক ইতিহাস শর্ট কোশ্চেনের জন্য। না হলে আমার অ্যানালাইসিস ভিডিওগুলো দেখে নেবে। 1943-এর বাংলা দুর্ভিক্ষর সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? নৌবিদ্য প্রথম কবে শুরু হয়? ইতিহাস একটি বিজ্ঞানও নয়, কম বিজ্ঞানে বেশিও নয় কম নয়, কে বলেছেন? বাংলা দ্বৈত শাসন অবস্থার অবসান ঘটান কে? আফ্রিকাতে প্রথম উপনিবেশন স্থাপন করেছিলেন কারা? সবই ইতিহাস, সমকালীন ইতিহাস। চীনের ইউরোপে বাণিজ্যিক সম্পর্কে সূত্রপাত হয় কোন বন্দরের মাধ্যমে? অবশ্যই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। যারা আমরা এই সাজেশান ভিডিওটি পূর্ণাঙ্গরূপে দেখেছো তারা অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দেবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রশান্ত একাডেমি, এখানে একাডেমিক্যাল ভিডিও উপস্থাপিত হয়, বিভিন্ন সাজেশান ভিডিও উপস্থাপিত হয় এবং